ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে মুমিনত্ব অর্জন করতে গেলে সর্বপ্রথম খানকা শরীফে আপনার নিয়ম কানুন জানার জন্য যাওয়ার দরকার হয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা খানকাটাকে বর্তমানে অন্যরকম মনোভাবনা চিন্তা ধারণা নিয়ে একটা খানকা শরীফ, ওইটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে যেই জায়গায় উপাসনা করা হয়, যেই জায়গায় মুমিনত্ব অর্জন করা যায়, যেই জায়গাটাকে আমরা পবিত্র বানিয়ে দিই, যেই জায়গাটায় উপাসনা করে ওই জায়গাটাকে আমরা সুন্দরময় করে ওই জায়গাটাকে খানকা বলা হয়। আজকে খানকাগুলো অপবিত্র নয়, আজকে খানকাগুলো আজকে মানুষকে পথ হারানো তবে আমাদের পথ পাওয়া যাবে। যদি পথ আমরা না নিতে চাই ওই পথ কিন্তু আমরা পাবো না। আসলে আমাদের মনে চিন্তাধারা যদি অন্য রকম থাকে ওই জায়গা থেকে শিক্ষা আমরা অন্য রকম পাবো। কিন্তু যদি আমাদের মনে ভালো উদ্দেশ্য, ভালো নিয়ত থাকে তবে আমরা সেই জায়গায় গিয়ে ভালো শিক্ষা পাবো। যেমন যে নিয়াতে যাবে রে বাবা, যেমন সে নিয়াতে সে সেখান থেকে আসবে। আজকে জলসা মাহফিলে অনেকে নিয়াত করে এসেছে বাজারে ঘুরবো, কুরকুরে খাবো, ফুচকা খাবো, বাজারে ঘোরাঘুরি করে মেলা দেখে আমি বাড়িতে যাব। তারা মাহফিলে আসার সুযোগ পাবে না, কারণ তাদের নিয়াত হলো মেলাতে ঘোরা। আর যারা আল্লাহর ওলির চেহারা দর্শন করবে, আলেম ওলামার ওয়াজ ও মাহফিল শুনবে, যারা বাড়ি থেকে নিয়াত করে মাহফিলে এসেছে তারা ওয়াজ শুনিয়া নেকিটা ঝুলিতে ভরিয়া বাড়ির দিকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়াত যেমনই হবে, ইন্নামা আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত হবে বাবা তেমন আপনার ঝুলিতে ঢুকবে। একজন আল্লাহর ওলি 70 বছর খানকা শরীফে আপনার ইবাদত বান্দি করেছে। খানকা শরীফে 70 বছর ইবাদত বান্দি করার পরে যখন আপনার 70 বছর পরে বাইরে এসেছে, বাইরে আসার পরে ঘোরাঘুরি করতে করতে এমন একটা নারী ওই আল্লাহর ওলির নজরে, আল্লাহর ওলি, আল্লাহর মুমিন ব্যক্তির আপনার চেহারায় পড়েছে। ওই মহিলাটাকে যেন তার নজরে লেগেছে, ওই মহিলাটিকে যেন তার পছন্দ হয়েছে। যে কোনো আপনার কৌশলে হোক না কেন ওই মহিলাটার সঙ্গে আপনার জেনায় লিপ্ত হয়ে গেছে। এবার ওই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ গো আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনার মাপ না, যেই গুনার মাপ আল্লাহ তুমি করবা না। আল্লাহ গো 70 বছর যে ইবাদত বান্দি করলাম, আল্লাহ আমার 70 বছরের ইবাদত বান্দিকে সব বরবাদ হয়ে গেল। ওই ফকির আল্লাহর মুমিনত্ব অর্জন করেছিল, রাস্তায় রাস্তায় ঘুরে, পথে পথে ঘুরে, হঠাৎ করে 3 দিন পরে একটা জায়গায় অবস্থান করেছে। ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, 12টা ফকির আপনার ওই জায়গায় বসে থাকে। একটা মানুষ 2 বেলা 12 জনকে 12টা রুটি দিয়ে যায়। একদিন সন্ধ্যা বেলায় হঠাৎ করে ওই মালিক আসার পরে 12টা রুটি দিয়ে গেছে, কিন্তু 12টা ফকিরের মধ্যে একটা রুটি শর্ট হয়ে গেছে। একটা ফকির যেন রুটি পাই না। চিন্তা করে, আহারে প্রতিদিন 12টা রুটি আমরা পাওয়া যায়, কিন্তু একটা রুটি এখনো পর্যন্ত পাইলাম না। তার মানে কি কেউ চুরি করে ডবল রুটি খেয়েছে? একজন ফকির অনাহারে আছে, আর ওই অনাহারে থাকার কারণে ওই আল্লাহর মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি অন্যায় করেছে, গুনাহ করেছে, নিজে আপনার অনাহারে থাকিয়া রুটিটা ফকিরকে দিয়ে দিয়েছে। অনাহারের কারণে ওই বান্দা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আল্লাহর ফেরেশতারা ওই একদিনকার গুনাহ আর 70 বছরের নেকিকে মিজানের পাল্লায় ওজন করতে আছে। একদিনকার গুনাহ যেন 70 বছরের নেকির চাইতে ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা আজকে 70 বছরের নেকি একদিকে দিয়েছো, একদিকের গুনাহ একদিকে দিয়েছো, কিন্তু তুমি কি জানো না মৃত্যুবরণ করার আগে একটা রুটি একটা ফকিরকে দান করেছে। ওই রুটিটাই এখনো পর্যন্ত চাপানো হয় না। ওই রুটিটা একবার ওই তুমি মিজানের পাল্লায় চাপায়া দাও। এবার যখন ওই রুটির নেকি যখন চাপা দিয়েছে, খোদার কসম করে বলি নেকির পাল্লা ভারী হয়েছে, গুনহার পাল্লা
হালকা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আল্লাহর ওলির সঙ্গে যদি আপনারা পাল্লা দেন, কোনোদিন আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে তিনারা ডাইরেক্ট কানেকশন রাখে। আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে তিনারা কথা ও বার্তা বলে। আল্লাহ তাবারাক তাআলাকে যতক্ষণ পর্যন্ত তিনারা না দেখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত উপাসনায় তিনারা মুগ্ধ হয় না। আজকে আমরা মসজিদে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহায় পায়কারি মেরে নামাজ কমপ্লিট করে, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তিনারা আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখে, ততক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি নামাজ কমপ্লিট হয় না। প্রমাণ চাই আপনাদের, প্রমাণ দিয়ে যায়। দুইজন ব্যক্তি আপনার বন জঙ্গলে বসে আছে, আসরের নামাজটা যেন কাজা হয়ে যায়, আসরের ওয়াক্তটা যেন শেষ হয়ে যায়। চিন্তা করে আল্লাহ গো, আজকে একটা জামাত করতে গেলে 3 জন মানুষের দরকার আছে, আমরা তো 2 জন মানুষ আছি, আজকে এই 2 জন মানুষ নিয়ে জামাত হবে না। আমরা একা একাই যদি নামাজটা পড়েলি, তবে আমরা জামাতের সবটা পাবো না। একটা মানুষকে আল্লাহ তুমি পাঠাইয়া দাও। 2 জন বান্দা একটা জায়গায় বাবা বসে আছে, হঠাৎ করে একজন মানুষ যেমন আপনার মাথার উপরে কাঠ নিয়ে আপনার জঙ্গল থেকে আসছে, আসার পরে বলতেছে, এ আল্লাহর বান্দা, তোমরা জঙ্গলে এতক্ষণ পর্যন্ত বসে আছো, কারণটা কি? বলে আমরা আসরের নামাজটা পড়বো, একজনের তালাশ করতে আছে, যদি একজনকে পেয়ে যায় আমরা নামাজটা জামাত সহকারে নামাজ আদায় করব। আল্লাহর ওই বান্দা বলে, আমিও আসরের নামাজ পড়ার জন্য 2 জনকে খুঁজতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যেমন একজনকে খুঁজছো, আমিও 2 জনকে খুঁজছি। যদি 3 জন হয়, একসাথে জামাত সহকারে নামাজটা আদায় করব। আর নামাজটা আদায় করলে